সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শরীফ আহমেদ। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ের অন্তর্কলনের গুণের নিয়ম নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাস নং 2। এখানে গুণের 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্ক আজকে সমাধান করার চেষ্টা করব। আশা করি এই 6টা অঙ্ক বুঝলে গুণের নিয়মে কোনো সমাধান থাকবে না। তো শুরু করছি। ফার্স্টে আমরা গুণের সূত্র, অন্তর্কলনের গুণের সূত্র হচ্ছে d বাই dx u b ইকুয়াল টু u d বাই dx b প্লাস b d বাই dx u। যদি আমরা এইভাবে লিখছি, কিন্তু আমরা পড়বো এখানে u আর b এর মধ্যে গুণ আকারে আছে, u আর b গুণ আকারে আছে, এর জন্য এটা অন্তর্কলনের গুণের সূত্র। d বাই dx অন্তর্কলনের প্রতীক, এর আগে যেটা থাকবে এটা স্থির, পরেরটার অন্তর্কলন, অর্থাৎ d বাই dx এর আগে আছে u, এটা স্থির, পরে b আছে, b কে অন্তর্কলন। তাহলে আমরা পড়বো এইভাবে d বাই dx u b ইকুয়াল টু u কে স্থির রেখে b কে অন্তর্কলন প্লাস b কে স্থির রেখে u কে অন্তর্কলন, অর্থাৎ d বাই dx এর আগে যেটা থাকবে এটা স্থির, পরেরটা অন্তর্কলন। তাহলে পড়বো d বাই dx u b ইকুয়াল টু u কে স্থির রেখে b কে অন্তর্কলন প্লাস b কে স্থির রেখে u কে অন্তর্কলন। প্রথমে আমরা 1 নাম্বার সমাধান করতেছি। 1 নাম্বার লেখা আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 ইনটু 2x স্কয়ার প্লাস 1। আমরা গত ক্লাসে বলেছিলাম দুই চলকের ক্ষেত্রে এখানে x এবং y দুইটা চলক আছে। দুই চলকের ক্ষেত্রে d বাই d, স্বাধীন চলক হচ্ছে x, স্বাধীন চলক সবসময় নিচে হয়, অধীন চলক হয়, অধীন চলক উপরে হয়। d বাই dx dy বাই dx লেখার পরে d বাই dx দেখলাম, লেখার পরে বাকি রইল কার মান, এইটুকু আর এইটুকু সমান না, বাকি রইল y এর মান। যেহেতু y এর মান এইটুকু, আমরা এইটুকু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন আমরা যে d বাই dx এটা তো সূত্র, d উপরে d নিচে dx নিচে dx, এটা u এটা b। আমরা যদি এটাকে u বিবেচনা করি আর এটাকে b বিবেচনা করি, তাহলে অন্তর্কলনের সূত্রের গুণের সূত্রের মধ্যে এটা পড়ে। এটাকে u বললে আমরা বলবো x টু দি পাওয়ার 5, আর b বললে বলবো 2x স্কয়ার প্লাস কত 1। তো আমরা যদি এটা মিলে, মানে যেহেতু সূত্রের এইটুকু মিলে, তাহলে আমরা অপর পাশ লিখতে পারি। আমরা অপর পাশ লিখবো, অপর পাশ হচ্ছে এখানে u বললে লিখবো x টু দি পাওয়ার 5, আর b বললে 2x স্কয়ার প্লাস কত 1। u কে স্থির রেখে b কে অন্তর্কলন প্লাস b কে স্থির রেখে u কে অন্তর্কলন। সূত্রের এই পাশ যেহেতু মিলে, এটাকে u ধরে এটাকে b ধরে আমরা ওই পাশটা লিখছি। এই পাশটা লিখতে গিয়া আমি একটু মার্ক করে দিতেছি বোঝার জন্য, এটা u, এটা হচ্ছে b, এটা b, এটা u। তাহলে এই যে u d বাই dx পরে b প্লাস b d বাই dx u। তবে মার্ক করা অংশটা আমরা লিখবো না, আমরা বোঝার সাথে কালার কলম দিয়ে মার্ক করলাম। এখন এটাকে আমরা যদি করি, এটাকে স্থির, এটাকে কি করতে দিব স্থির, তাহলে স্থির রাখলে যা আছে তাই। d বাই dx এর আগেরটা স্থির, পরেরটার অন্তর্কলন। আমরা এভাবে বলছিলাম u কে স্থির রেখে b কে অন্তর্কলন প্লাস b কে স্থির রেখে u কে অন্তর্কলন। তাহলে এটা স্থির, এইটুকুর অন্তর্কলন করতে গেলে উপরের পাওয়ার দিয়ে সামনে সহগকে গুণ করতে হয়। গত ক্লাসে দেখাইছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে 2 দিয়ে 2 কে গুণ করলে হয় 4। পরে আমরা চলক x আছে x লিখলাম, লেখার পরে 2 থেকে 1 বিয়োগ করলে 1, লিখলে যে কথা না লিখলে একই কথা। আর এখানে আছে প্লাস 1, ধ্রুবকের অন্তর্কলন শূন্য হয় বিধায় আমরা এটা লিখবো না, কারণ প্লাস দিয়া যদি 0 লিখিও রেজাল্ট 4x হবে যোগ বিয়োগ করলে, তাই লিখবো না। এখানে আছে প্লাস, এইটুকু কি স্থির, লিখলাম স্থির, এইটুকুর অন্তর্কলন। এখানে আছে 1, এখানে 5, 5 আর 1 গুণ করলে 5, x লিখলাম, 5 থেকে 1 বিয়োগ করলে 4। এখন এটা দিয়ে এটাকে গুণ, এখানে আছে 1, এখানে 4, 1 আর 4 গুণ করলে 4, x এর উপরে আছে 5, এখানে x এর উপরে কোনো কিছু না থাকলে 1, গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয়। দুইটা x টাকে আমরা লিখতে পারি একটা, উপরে 5 আর এখানে 1 হচ্ছে 6 প্লাস এইটুকু দিয়ে এটাকে গুণ, এখানে আছে 2, এখানে 5, 5 আর 2 গুণ করলে 10,
এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হচ্ছে 6 প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই। এখন আমরা এই অংশটা মুছা নিচের অংশটা আবার লেখার চেষ্টা করি। এখানে এক্স টু দি পাওয়ার 6 আছে 4টা আর এখানে আছে 10টা, তাহলে টোটাল এটা। আর এক্স টু দি পাওয়ার 4 আছে এখানে 5টা, তাহলে আমরা লিখলাম 5 এক্স টু দি পাওয়ার 4। এটা আগে লিখলাম, লেখার পরে যার পাওয়ার কম সেটা আগে লিখছি, পরে এটার পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, এটা 6, এখানে হচ্ছে 4টা এখানে 10টা, টোটাল লেখা যায় কি এটুকুই আনসার। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করি। 2 নম্বর একই নিয়ম, লিখলাম y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস এক্স। এখানে দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স, এক্স লিখলাম, অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স। মান বাকি হচ্ছে ওয়াই, ওয়াই মানে এইটুকু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। সেম আগের মতো যদি আমরা চিন্তা করি তাহলে কি হচ্ছে আবার ডি বাই ডি এক্স, এটাকে যদি বিবেচনা করি ইউ, এটা কি বি, তাহলে ডি বাই ডি এক্স ইউ বি। এই পাশ যেহেতু মিলে যে ডি বাই ডি এক্স ইউ বি, এই পাশ মিলে আমরা এই পাশ লিখতে পারি না। ইউ বললে আমরা লিখবো এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 5 প্লাস কি এক্স স্কয়ার, আর বি বললে লিখবো এক্স কিউব প্লাস কি এক্স। তাহলে আমরা সূত্র লিখতেছি, সূত্রটা হচ্ছে ইউ কে স্থির রেখে বি কে অন্তর করলাম প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর করলাম। বি কে স্থির রেখে ইউ কে অন্তর করলাম। তো অন্তরকলন যদি করতে হয় এটাকে আমরা স্থির রাখবো, স্থির বলতে যা আছে তা সূত্রে বলা হয়েছে যা আছে তাই। এইটুকুর অন্তর্কলন, এখানে 3 এখানে 1, 3 আর 1 গুণ করলে 3, পরে এক্স লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে 2 প্লাস এক্স এর অন্তর্কলন আমরা জানি 1 প্লাস এটুকু কি স্থির, এটুকু স্থির রাখলাম। এক্স টু দি পাওয়ার 5 এর অন্তর্কলন এখানে 1 আর 5 গুণ করলে 5, এক্স লিখলাম, 5 থেকে 1 বিয়োগ করলে 4 প্লাস 2 আর এখানে 1 গুণ করলে 2 এক্স, 2 থেকে 1 বিয়োগ করলে 1, লিখলে যে কথা না লিখলে এক লিখব। এইটুকুর পরে এটার এটার মধ্যে গুণ সম্পর্ক, তাহলে এটা দিয়ে আমরা এটাকে গুণ করতেছি, এখানে 3 আর এখানে 1 গুণ করলে 3 এক্স আর এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 5 এখানে এক্স স্কয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার কত 7, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, এর জন্য 7 হচ্ছে প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে 1 3 এক্স টু দি পাওয়ার 4, পরে এই 1 দিয়ে আবার এটাকে গুণ করলে প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 দিয়ে এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার, তারপরে প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে 5 1 গুণ করলে 5 এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 আর 5 গুণ করলে 5 এক্স, এখানে 1 পাওয়ার এক্স এর উপর এখানে 4, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় 4টা আর এখানে একটা, হোয়াট ইজ 5 প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে 2 এক্স টু দি পাওয়ার 4, এই 2 এক্স দিয়ে এক্স এর গুণ করলে 2 এক্স। আশা করি এটুকু বোঝা হয়েছে, এটুকু মুছে দিলাম। এখন এক্স টু দি পাওয়ার 7 এখানে আছে 3টা, এখানে আছে এক্স টু দি পাওয়ার 7 5টা, 3টা আর 5টা টোটাল হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 8টা। এক্স টু দি পাওয়ার 5 এখানে আছে 5টা, এখানে আছে একটা, 5টার একটা আছে 6টা। এক্স টু দি পাওয়ার 4 এখানে আছে 3টা,
এখানে আছে 2টা, 3 আর 2টা, টোটাল হচ্ছে 5টা। এক্স স্কোয়ার এখানে আছে 1টা, এখানে হচ্ছে 2টা, টোটাল কয়টা? 3। এইটুকু অন্তর্কলনের আনসার। এখন 3 নম্বর সমাধান করব। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে জি 3 নম্বর হচ্ছে এ, সরি অঙ্কটা কিভাবে লেখা থাকবে, পি ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু এ, এক্স প্লাস কি বি। এখানে চলক দুইটা এক্স এবং ওয়াই, এবং এ বি এগুলো হচ্ছে পরামিতি। দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক হচ্ছে এক্স, অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স। ওয়াই এর মান হচ্ছে এইটুকু, সেকেন্ড ব্র্যাকেট দিয়া এ এক্স প্লাস বি। আমরা এটাকে ধরবো ইউ, এটাকে কি বি। ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। এই সূত্র দিয়ে আমরা করলাম আবার, এটাকে ইউ ধরছি, এটাকে বি, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। এইটুকু স্থির, এইটুকুর অন্তর্কলন যদি করি, এক্স এর অন্তর্কলন হচ্ছে এ, 2x এর অন্তর্কলন 2, 4x এর অন্তর্কলন 4, 10x এর অন্তর্কলন 10, x এর অন্তর্কলন কি এ। আর বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন হচ্ছে শূন্য, যোগ দিয়ে যদি শূন্য লিখিও তাহলে এ দিয়ে শূন্য গ্রহণ করলে এই হয়, প্লাস এটুকু স্থির, দেখলাম এটুকু স্থির। এ হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন হচ্ছে শূন্য, দেখলাম শূন্য, এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার, এটা দিয়ে একে গুণ করলে 0, 0 লিখলাম, এ স্কোয়ার আর 0 যোগ করলে হয় এ স্কোয়ার। এটুকুর আনসার হচ্ছে এ স্কোয়ার। এখন 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। 4, y equal to x inverse 3 into x to the power 5 minus 5x to the power 4 plus 3x square minus 1। এই 4 নম্বর অঙ্কের মধ্যে দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক হচ্ছে এক্স, অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স। মান বাকি হচ্ছে ওয়াই এর, ওয়াই এর মান হচ্ছে এইটুকু, এইটুকু আমরা এখন লিখবো। সেম, আবার এটাকে ইউ বিবেচনা করবো, এটাকে কি বি, তাহলে ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স, এটা ইউ আর এটা কি বি। ইউ বললে বলবো এক্স ইনভার্স 3, আর বি বললে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস কি 1। সূত্র যদি লিখি তাহলে ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে এই প্যাটার্নে আমরা সূত্র লিখলে ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে মিস্টেক হচ্ছে, এটা ইউ এটা বি, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। আমি বুঝার সুবিধার্থে এটাকে একটু মার করে দিতেছি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। এইটুকু ডি বাই ডি এক্স এর আগে আছে, অর্থাৎ ইউ, এটা হচ্ছে স্থির, লিখলাম এটুকু স্থির, এটুকুর অন্তর্কলন বড় হোক অন্তর্কলন করা যাবে। এখানে 1 দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 5, এক্স দেখলাম 5 থেকে 1 বিয়োগ করলে 4 মাইনাস 4 5 হচ্ছে 20, এক্স দেখলাম 4 থেকে 1 বিয়োগ করলে 3 প্লাস এখানে 2 আর 3 গুণ করলে 6, এক্স দেখলাম 2 থেকে 1 বিয়োগ করলে 1 মাইনাস 1, মাইনাস 1 এর অন্তর্কলন হচ্ছে মাইনাস 0, তাহলে মাইনাস যদি এটা থেকে 0 করে লিখতে লেখা হতো তাহলে একই কথা, প্লাস এটুকু স্থির
প্লাস 3x² মাইনাস 1 এইটুকুর অন্তর্কলন করতে হবে। এটার অন্তর্কলন করলে এখানে আছে 1, এখানে আছে -3, 1 দিয়ে -3 কে গুণ করলে -3 x, -3 থেকে -1 বিয়োগ করলে -3 -1, তাহলে মাইনাসের কত? আশা করি সকলে এইটুকু বুঝছে। এটা মুছা, তারপর পরের লাইনটা করতেছি। এটার সাথে এটা সম্পর্ক গুণ, এখানে আছে 5, এখানে 1, গুণ করলে 5, x এর উপরে আছে মাইনাস, এটা x। এখন যদি আমরা এটা দিয়ে এটাকে গুণ করি, দেখাইতেছি x ইনভার্স 3x টু দি পাওয়ার 4। আমরা জানি বৃত্তি যদি একরকম থাকে, যতগুলো বৃত্তি থাকুক আমরা একটা লিখবো, লেখার পরে পাওয়ার গুলা গুণের সময় পাওয়ার গুলো এখানে যদি গুণ না গুণের সময় পাওয়ার গুলা কি হয়? যোগ। তাহলে -3 প্লাস দিয়ে উপরে এখানে পাওয়ার কত? 4, অর্থাৎ গুণের সময় কি হওয়ার কথা? যোগ হওয়ার কথা, যোগ হয়েছে। তাহলে যোগ হলে x লিখলাম -3 প্লাস 4, রেজাল্ট হচ্ছে 1, অর্থাৎ এটা যে কথা শুধু x কি একই কথা। তারপর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 20 দিয়া e1 কে গুণ করলে 20। এখন x আর x কে আবার দেখা যাচ্ছে, এটা x আর এখানে x কে, দুইটা x থেকে একটা, এটার উপরে পাওয়ার মাইনাস, গুণের সময় পাওয়ার গুলো প্লাস হয়, আর এখানে 3 x, 3 থেকে 3 বিয়োগ করলে -3 প্লাস 3 0, এটার রেজাল্ট কত? 1। তাহলে 1 লিখলে যে কথা, না লিখলে কি একই কথা, তদ্রুপ ভাবে এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস 6, এখানে লিখলাম x, x ইনভার্স 3, x ইনভার্স 3 ইনটু x, গুণ করলে x -3, এটার উপরে কোনো কিছু থাকলে কত আছে? 1। গুণের সময় পাওয়ার গুলো -3 লিখলাম, লেখার পরে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যাবে প্লাস, এই x এর উপরে কোনো কিছু থাকলে 1, তাহলে x -3 প্লাস 1 মাইনাসের কত? শেষ করলাম। তারপর এইটুকু ব্র্যাকেটে রাখলাম বোঝার সুবিধা, পরে প্লাস দিলাম, প্লাস দিলাম, এটার সাথে এটা গুণ, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 3 কে গুণ করলে 3, x এর উপরে পাওয়ার 4, এই x এর উপরে ইনভার্স 4, তাহলে x 5 ইন্টু x কি -4, এই দুইটা x থেকে একটা নিলাম, এখানে উপরে পাওয়ার 4, এখানে হওয়ার কথা ছিল প্লাস, যদি প্লাস হয়ে যায় এখানে আছে মাইনাস, তাহলে হইতেছে x প্লাসে মাইনাসে -4, রেজাল্ট হইতেছে x ইকুয়াল টু 1, 5 থেকে 1 4 বিয়োগ করলে কত? 1, অর্থাৎ x এর উপরে 1 থাকলে যে কথা শুধু x লিখলে কি একই কথা। মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 5 আর 3 গুণ করলে 15, এই x এর উপরে পাওয়ার কত ছিল? x এর উপরে 4 ছিল না। আচ্ছা, 4 যদি থাকে তাহলে 5 আর 3 গুণ করলে 15, এই x, x হচ্ছে মাইনাসের 4টা, এখানে হচ্ছে প্লাসের, তাহলে বাদ দিলে কয়টা থাকে? x 4 মাইনাসের 4, x 4 মাইনাস 4, x 0, অর্থাৎ এটা 1। 1 লিখলে যে কথা, না লিখলে একই কথা। পরবর্তীতে এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে 9, x স্কয়ার x টু দি পাওয়ার 4, তাহলে এই যে x স্কয়ার x ইনভার্স 4, দুইটা লিখলাম 2 মাইনাস 4, রেজাল্ট হচ্ছে x মাইনাসের 2, মাইনাসের 2, পরে এই মাইনাস আর মাইনাসে হয়ে যাবে প্লাস, 3 দিয়ে 1 কে গুণ করলে 3, 3 দিয়ে 1 কে গুণ করলে 3, আর বাকি রইল কি x মাইনাস 4। এইটুকু শেষ করলাম, আশা করি সবাই বুঝছে। মুছে দিলাম, ব্র্যাকেট তুলে দিব, 5x minus 20 plus 6x inverse 2
প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাসে প্লাসে প্লাস 15 প্লাসে মাইনাসে মাইনাস 9x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 3। এখন আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। এটা আছে x ইনভার্স 4 আছে তিনটা, আর কোনো জায়গায় নাই, তাহলে আমরা লিখলাম 3x ইনভার্স 4। x ইনভার্স 2 এখানে আছে 6টা, প্লাসের মাইনাসের আছে 9টা, তাহলে 6টা 6 মাইনাস 9 হবে মাইনাসের কত 3x ইনভার্স 2। x আছে এখানে প্লাসের 5টা, মাইনাসের হচ্ছে 3টা, 5টা থেকে 3টা বাদ দিলে থাকে হচ্ছে প্লাসের 2x। এখানে 20 এখানে হচ্ছে 15, তাহলে 20 15 এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, তাহলে মাইনাসের থাকে কত। এইটুকুই হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 5 নম্বরটা সমাধান করব ধাপে ধাপে এই একই নিয়মের। পাঁচ নাম্বার, y equal to x plus b cx plus d। দুই চলক ক্ষেত্রে d by d, এখানে x এবং y দুই চলক, আর বাকিগুলো পরামিতি ধ্রুবক। দুই চলক ক্ষেত্রে d by d, স্বাধীন চলক হচ্ছে x, অধীন চলক y, d by dx মান বাকি y এর মান এইটুকু, এইটুকু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম x plus b cx plus d ব্র্যাকেট ক্লোজ। এটা কি ইউ ধরবো, এটা কি বি, তাহলে ডি বাই ডি এক্স ইউ বি, অর্থাৎ এই দুটার মধ্যে গুণ সম্পর্ক, তাহলে সূত্র হবে গুণের ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। এটুকু করলে এটুকু স্থির, এটার অন্তর্কলন সি এক্স এর অন্তর্কলন হচ্ছে সি, আর ডি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, প্লাস দিয়ে শূন্য লিখলে যে কথা, না লিখলে একই কথা, প্লাস এই প্লাস লিখলাম, এটুকু স্থির, এক্স এর অন্তর্কলন হচ্ছে এ, বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, প্লাস দিয়ে শূন্য লিখলে যে কথা, না লিখলে একই কথা। এই সি দিয়ে এক্স এর গুণ করলে এ সি এক্স, প্লাস সি দিয়ে বি কে গুণ করলে বি সি, প্লাস এ দিয়ে এটাকে গুণ করলে এ সি এক্স, প্লাস এ দিয়ে ডি কে গুণ করলে এ ডি। এখন মুছে দিলাম এক্স, এখানে একটা প্লাসের এক্স আরেকটা, তাহলে একটা আর একটা, এটা হচ্ছে স্যার 2 প্লাস বিসি লিখলাম বিসি, প্লাস এডি লিখলাম এডি। এইটুকু 5 নম্বরের সমাধান। এখন আমরা সর্বশেষ প্রশ্ন 6 নম্বরের সমাধানটা করব। 6 y equal to root x plus 1। এটা দুই ভাবে সমাধান করা যায়, বিভিন্ন ভাবে সমাধান করা যায়, আমরা করতেছি এটা। এটা এভাবেও করা যায়, এই রুট এক্স আর রুট এক্স এটার মধ্যে কি সম্পর্ক, গুণ, গুণ করলে হয় ও সূত্র প্রয়োগ করা হয়, তাহলে এটা গুণ করলে রুট এক্স আর রুট এক্স ইন্টু রুট এক্স গুণ করলে রুট এক্স স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা থাকে কি এক্স, তাহলে এটা গুণ করলে কি হয় এক্স, প্লাস 1 দিয়ে রুট এক্স এর গুণ করলে রুট এক্স, অর্থাৎ ও এর মান হচ্ছে এখন এটা। যদি এটা মনে হয়ে থাকে, এটার বিকল্প অবশ্যই করাবো। এটা যদি হয়ে থাকে তাহলে এখানে চলক হচ্ছে দুইটা, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক হচ্ছে এক্স, অধীন চলক হচ্ছে ওয়াই, ডি বাই ডি এক্স, ওয়াই এর মান এক্স প্লাস রুট এক্স। এটার নিয়ম এক্স এর অন্তর্কলন হচ্ছে 1 আমরা জানি, আর রুট এক্স খালি রুট যদি থাকে, অর্থাৎ এই রুটের ভিতরে কোনো পাওয়ার না থাকে, কোনো কিছু না থাকে, প্রভৃতিত কোনো কিছু যদি না থাকে বা খালি থাকলে বোঝা এটার ভিতরে টু আছে, তাহলে এটার ভিতরে কোনো কিছু না থাকলে আর এখানে পাওয়ার হিসাবে 3 4
মানে 1 এর উপরে যদি থাকে 2 3 4 তাহলে এই নিয়মটা প্রযোজ্য নয়। যদি খালি রুট থাকে তাহলে হচ্ছে শর্টকাট নিয়ম হচ্ছে নিচে 2 লিখবো, লেখার পরে রুট সহ যা আছে তা নিচে, পরে ই এক্স এর অন্তর্কলন করে উপরে বসাই দিলে। আমি আবার বলতেছি, যদি খালি রুট থাকে তখন নিচে একটা 2, পরে রুট সহ যা আছে তাই, পরে এই যে এক্স রুটের ভিতরে কি আছে এক্স, এক্স এর অন্তর্কলন কত 1, 1 উপরে বসাই দিই। এইটুকুর আনসার হচ্ছে এইটা। কারণ এটাকে বিকল্প ভাবে করা যায়, ইউভি সূত্র দিয়ে আমরা বিকল্প ভাবেটা দেখাচ্ছি। 6 নম্বরের বিকল্প পদ্ধতি, ডি বাই ডি, স্বাধীন চলক এক্স, স্বাধীন চলক ওয়াই উপরে ডি বাই ডি এক্স, এটা ইউ এটা বি, মানে লিখলাম ও এর মান আমরা লিখতেছি রুট এক্স প্লাস 1, এটাকে যদি ইউ ধরি এটা বি, সূত্র ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন, প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, সেম আগে সূত্র, খালি এটুকু স্থির যা আছে তা লিখছি, এটার অন্তর্কলন করলে খালি রুট থাকলে বুঝেছিলাম নিচে একটা 2, পরে রুট সহ যা আছে তাই, পরে এই ভিতরে টুকুর অন্তর্কলন করে আমি শর্টকাট করে ফেলছি খুব, এই রুটের ভিতরে আছে এক্স, এক্স এর অন্তর্কলন কত 1, পরে প্লাস 1, এই প্লাস 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, যদি প্লাস দিয়ে আমরা শূন্য লিখি তাহলে শূন্য লিখলে যে কথা না লিখলে একই কথা, এর জন্য এটা লিখবো না, পরবর্তীতে এই প্লাস, এইটুকু স্থির রাখলাম স্থির প্লাস 1, এইটুকুর অন্তর্কলন সেম, খালি রুট থাকলে নিচে একটা 2, আর রুট সহ যা আছে তা, পরে এই রুটের ভিতরে কি আছে এক্স, এক্স এর অন্তর্কলন হচ্ছে 1। আশা করি এটুকু সকলে বুঝছে। এখন এটা মুছা আমরা নিচ থেকে আবার করছি, এই রুট এক্স বাদ দেওয়া যায়, থাকে শুধু হাফ, পরবর্তীতে প্লাস এই রুট এক্স, এইটুকু আর এইটুকু দুইটা অংশ এটার সাথে গুণ, তাহলে রুট এক্স দিয়ে এটাকে গুণ করলে, যে এই রুট এক্স দিয়ে যদি আমরা গুণ করি রুট এক্স ইন্টু 1/2 রুট এক্স, গুণ করলে এটা বাদ দিলে থাকে কি হাফ, তাহলে রুট এক্স দিয়ে এটাকে গুণ করলে হয়ে যায় হাফ, প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলে 1 দিয়ে যাকে গুণ করবো ওইটাই রেজাল্ট, তাহলে প্লাস দিয়ে আমরা লিখতে পারি 1/2 রুট এক্স, আর আমরা জানি হাফ আর হাফে যোগ করলে 1, আর এখানে 1/2 রুট এক্স, অর্থাৎ সমাধান সেম আগের মতো। ইচ্ছা